আচ্ছা, একটা বন্ধ ঘরে আপনাকে যদি ১ সপ্তাহ অনাহারে রেখে দেওয়া হয়, তারপর কোনো বাবাজি এসে একটা মা কালীর ছবি দিয়ে বলে, "বাবা তুই ১ সপ্তাহ অনাহারে আছিস। এই নে মা কালীর ছবিটা রাখ, আর মাকে তুই সারা দিন রাত ডাক, মাই তোকে উদ্ধার করবে।" কিন্তু আরেকজন লোক আপনাকে এসে ১ মুঠো চাল দিয়ে বলে, "বাবা তুই ১ সপ্তাহ খাসনি। নে এই ১ মুঠো চাল নে আর খা।" বলুন তো আপনি কোনটা দেবেন? হ্যাঁ, ঠিক বলেছেন, মা কালীর ছবি। নেক্সট। এই ভিডিওটা দেখুন। কি বুঝলেন? মা কালীকে নিয়ে ফসলের ওপর দিয়ে যে যার মতো মারি মারি চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এইখানে যদি আপনার জমি হতো, আপনার ফসল যদি এইরকম নষ্ট হতো, আপনার কেমন লাগতো? মানুষ কত কষ্ট করে বর্ষার জলে ভিজে রোদে পুড়ে চাষ করে। যারা চাষ করে, প্রকৃত পক্ষে যারা চাষি তারাই জানে চাষে কতটা কষ্ট হয়। কিন্তু সেই চাষির ফসল যদি এইরকমভাবে নষ্ট হয়, সেটা বোধহয় খুব কষ্টের হয়। কারণ কারো জমিতে যদি কোনো গরু ধান খেয়ে যায়, বা কোনো সবজিতে কারো ছাগল এসে যদি খেয়ে যায়, আমরা তাকে মারি, ছাগলটাকেও মারি এবং ছাগলের মালিককেও গালাগাল দিই, অনেক কথা বলি। স্বাভাবিক, ফসল নষ্ট করলে যে কেউ বলবে। কারণ একটা গাছকে বড় করা মানে একটা বাচ্চা মানুষ করার মতো সমান। তাকে সময় মতো রোপণ করা, জল দেয়া, আবার বিষ সার তো আছেই। আর বর্তমানে বিষ সারের যা দাম, একটা চাষি জানে তার কদর। কিন্তু সেই ফসলকে যদি এইরকমভাবে নষ্ট করে কেউ, কেমন হবে বলুন তো? ভাবুন না, ধরেন আপনার ফসল বা আপনার বাবার ফসল বা আপনাদের কারো পরিবারেরই ফসল এইরকম যদি মারিয়ে চলে যায়, কি ভক্তি থাকবে তো? কোনো গরু বা ছাগল ধান খেলে তাকে তো আপনারা মারেন, কিন্তু এরা যে এইরকমভাবে চলে যাচ্ছে নির্বিচারে, মারিয়ে একেবারে চিয়ে চাপটা করে দিচ্ছে, এদের বিচার কে করবে ভাই? कौन है ये लोग? कहां से आते हैं? ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধ ভক্ত নয়। চোখ থাকতে দেখতে পাই না, লোকের ক্ষতি করে মায়ের ছবি তুলছো, লোকের ক্ষতি করে আনন্দ করছো, ধেই ধেই করে নাচছো, বোধহয় খুব একটা ভালো নয়। কারণ এই রকম ফসলের ক্ষতি আপনার যদি হতো, আপনি কি মেনে নিতেন বা মেনে নিতে পারতেন? জয় মা কালী।